জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির চলছে। চলুন আমরা যেখানে রক্তদান হচ্ছে সেই প্রাঙ্গণটা ঘুরে দেখি। হাওড়া জেলার অন্যতম ক্লাব সিটিবিএস, যারা সারা বছর নানা সমাজসেবামূলক প্রকল্প চালিয়ে যায়, মানুষের পাশে মানুষের সাথে থেকে সহায়তা করে। যতই মানুষ বৈজ্ঞানিক উন্নত হোক, কিন্তু রক্তদান শিবির করতেই হবে, কারণ রক্ত এখনো কারখানায় তৈরি হয় না। চলুন আমরা অনুষ্ঠানে ফিরি। বাবার হাত ধরে প্রথম রক্তদান উৎসবে সমাজের সর্বস্তরের মানুষের যে মিলন মেলা তৈরি হয়েছিল, তা ছিল দেখার মতো। চলুন আমরা অনুষ্ঠানে ফিরি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই আমি এই ক্লাবের কর্তৃপক্ষ ভানুব্রত বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সকল সদস্যবৃন্দকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই রক্তদান শিবিরে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী রাজামান, আমাদের সকলের শ্রদ্ধেয়। আমরা যাকে সামনে রেখে অনেক দিন ধরে পথ চলা চলছি, আমাদের শ্যামল হাতি, সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সুন্দর সন্ধ্যায়, আগামীকাল অত্যন্ত পবিত্র একটা দিন পশ্চিমবাংলা তথা ভারতবাসীর জন্য। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। তার আগের দিন অর্থাৎ তার জন্মদিনের শুভক্ষণে আপনারা যে একটা মহতী কার্যক্রম নিয়েছেন, তার জন্য বলি যে রক্তদান প্রত্যেকটি ক্লাব সংগঠন স্থানীয়ভাবে সমাজের জন্য কাজ করেন, এটাই আমাদের পরিচয়। সিটিবিএস নতুন কিছু নয়। হাওড়ায় যারা আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা সকলে জানি যে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একের পর এক আপনারা সমাজসেবার কাজ করে চলেন। তারই একটা অঙ্গ হচ্ছে রক্তদান। আর রক্তদান এরকমই একটা অনুষ্ঠান, রক্তদান করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে প্রথমেই বলি, যারা রক্ত দিতে এসেছেন, রক্ত দিয়েছেন এবং রক্ত দেবেন ঠিক করেছেন, তাদেরকে আমার নতমস্তকে প্রণাম। এই জন্য যে বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু রক্তের বিকল্প এখনো আবিষ্কার করতে পারেনি। অর্থাৎ একজন মানুষ যদি আরেকজন মুমূর্ষু মানুষের পাশে না দাঁড়ান, তাহলে কখনোই তার প্রাণ অন্য কোনো রকমভাবে বিজ্ঞান বাঁচাতে পারবে না, যদি তার রক্তের প্রয়োজন। তাই বলতে চাই, আপনি যাকে রক্ত দিচ্ছেন তার জাত ধর্ম আপনি চেনেন না, সেই রক্তটা কে পাবে, কার প্রাণ বাঁচবে আপনি জানেন না। এটা না জেনেও আপনি যখন এরকম একটা মহৎ কাজে ব্রতী হয়েছেন, তাহলে আপনাকে সম্মান জানানো আমাদের সকলের কর্তব্য। তাই আপনাদের সম্মান জানাই। অংশগ্রহণের সুযোগ কিন্তু সিটিবিএস করে দিচ্ছে। তাই আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা যেখানে দাঁড়িয়ে আজকে এই রক্তদান শিবির পরিচালনা করছি, এখানে বলার একটাই কথা, যে কিছুদিন আগে আমাদের 20শে জুন গেছে, তারপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস, আর আগামীকাল হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবির্ভাব দিবস। তাই পশ্চিমবাংলার মানুষ হিসাবে আমি বলতে চাই, যে ভূখণ্ডে দাঁড়িয়ে আমরা আজকে বলছি এটা পশ্চিমবঙ্গ ভারতীয় প্রজাতন্ত্রের অংশ, যে ভূখণ্ডে দাঁড়িয়ে আমরা বন্দে মাতারাম ভারত মাতার জয়, যে ভূখণ্ডে দাঁড়িয়ে আমরা বলছি যে আমরা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের অঙ্গ, যে ভূখণ্ডে দাঁড়িয়ে আমরা বলছি আমরা সকলে সমান, আমরা ভারতবাসী, ভারতের জন্য আমরা বাঁচি, ভারতের জন্য আমরা মরি, ভারত আমাদের মা, সেটি যিনি আমাদেরকে করে দিয়েছিলেন, তিনি একমাত্র শ্যামাপ্রসাদ, যাকে হয়তো আমরা বিগত দিনে ভালো করে আলোচনা করতে পারিনি, ভালোভাবে পড়তে পারিনি, হয়তো আরেকটু ভালোভাবে জানা দরকার। আমরা বলি, যেখানে বলিদান হয়েছে কাশ্মীরে, ওই কাশ্মীর আমাদের, ওই কাশ্মীর তো আমাদের ছিল, আছে, থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এখন কাশ্মীর দিয়ে যদি কোনো
অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করেন, তারা একটা কদম ঢোকার পরই 72 ঘুরের দেশে পৌঁছে যান। কারণ দেশের প্রহরী এমন একজন আছেন, নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, তিনি তার বর্ডারকে সুরক্ষিত করে দিয়েছেন। এই জন্য আপনাদের কাছে শেয়ার করছি, যেখানে জন্ম হয়েছিল শ্যামাপ্রসাদের, সে বাংলাও আমাদের, সে বাংলাও আমাদের, সেই বাংলাও আমাদের। কেন এত রক্তের চাহিদা, চলুন জেনে নিই। রক্তদান শিবির চলছে, অলিতে গলিতেও রক্তদান শিবির চলছে, তা সত্ত্বেও রক্তের একটা হাহাকার কেন? রক্তের হাহাকার এই জন্যেই, এখন রোগের প্রাদুর্ভাব প্রচণ্ডভাবেই বেড়ে যাচ্ছে। রক্ত যা পাওয়া যায়, যা কালেকশন হয়, তার তুলনায় যা পাওয়া যায় ডোনেশনের মাধ্যমে, তার তুলনায় অনেক বেশি রক্তের প্রয়োজন হয়ে পড়েছে। রোগেরা নাম করে লাভ নেই, যে কারো থ্যালাসেমিয়া আছে এবং আদার কিছু আছে, তো সেই কারণেই এই অবস্থা, তবুও রক্ত পাওয়া যায়। এই যে রক্তাল্পতা রোগে ভুগছে এবং থ্যালাসেমিয়া, এদের এই রক্তটা পাওয়ার জন্য কি করতে হবে, তার সলিউশনটা কি? সলিউশন এটাই যে অধিক পরিমাণে রক্তদান শিবির করতে হবে এবং মানুষকে এগিয়ে আসতে হবে। শুধু শিবির করে নয়, যার যেখানে যখন প্রয়োজন হবে তখনই ভাবিয়ে করতে হবে যারা রক্তদান করে। সবাই তো রক্তদান করে না, এটার সংখ্যা আরও বাড়াতে হবে। সবার মোটিভেশন এটাই হওয়া উচিত, সকলেই যাতে রক্ত দেয়, যেহেতু প্রচুর মানুষের রক্তের প্রয়োজন হয়েছে। এটাই একমাত্র সলিউশন। সবাইকে রেডি হতে হবে, আমিও রক্তদান। আপনি অনেক রক্তদান শিবির করেছেন, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি একজন প্রাজ্ঞ মানুষ। আপনি বার্তা দেবেন? বর্তমান প্রজন্মকে এটাই বার্তা, যেটা আমাদের সিটিভিএসের এক কোরিং কাজ খোলা হয়েছে, দীর্ঘদিন ধরেই চলছে, হাওড়া শ্রী রামকৃষ্ণ সেবালয়। সেখান থেকে আমরা এটাই চেষ্টা করছি, প্রত্যেক মানুষের শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে ভালো থাকার একটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ঠাকুরমা স্বামীজির কী বলবো ধারা অনুযায়ী তাদের বাণী অনুপ্রেরণা করে আমরা মোটিভেট করতে চাই সকলকে, যে আমরা যাতে সামাজিকভাবে ভালো থাকি, মানসিকভাবে তো অবশ্যই থাকবো এবং শারীরিকভাবে থাকবো। এটাই যুবক যুবতীদেরও আমরা ক্লাস নিই, মোটিভেশন ক্লাস, সেখানে এগুলো আমরা বলেই থাকি এবং করেই। আজকে মোটামুটি কতজন রক্ত দেবে? 60 জন, 60 জনের বেশি হয়েছে আমাদের টার্গেট থেকে। কারা রক্তটা নিতে এসছেন? ভেরু, আপনার নাম আর ডেজিগনেশন? সুব্রত খাড়া, আমি হোমিও এবং যোগা চিকিৎসা। আপনার কথা থেকে বেরিয়ে এলো শুধু মানুষকে সচেতন হতে হবে না, রক্তদানের উৎসবটাকে বাড়িয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। চলুন আবার মূল অনুষ্ঠানে ফিরি। সর্দেশ অগ্রহরী মহাশয়কে বরণ করে নিতে বলবো। রামজি অগ্রহরীকে সঙ্গের কোষাধ্যক্ষ মাননীয় শুভ্রাংশু দাস। রক্তদান উৎসব মানেই শুধু রক্তদান নয়, একটি পরিবারকে বাঁচানো। আপনারা দেখছিলেন জনরব মিডিয়া। আবার আসছি।